আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের অধ্যায়ের শেষ ক্লাস করব। ক্যাপিটাল স্ট্রাকচারের অনেকগুলো নিয়ম করাইছি, এর মাঝে হলো আমরা সর্বশেষ নিয়ম যেটা হলো সেটা হলো ডিসিশন মেকিং, যেটা থেকে 10 নম্বর প্রতি বছর আসতেছে পরীক্ষায়। ডিসিশন মেকিং এর অনেকগুলো ক্লাস হয়েছে। গতকালকে প্রবলেম 11-র প্রথম অংশটা করানো হয়েছিল, পরে ভূমিকম্পের জন্য ক্লাস বন্ধ ছিল। বি অংশটা বাকি আছে, বি অংশটা করাই দিব। প্রবলেম 12টা শেষ করে ওইটা করাই দিব, এই চ্যাপ্টার শেষ। যত অঙ্ক করানো হয়েছে, বইয়ের যত নিয়ম আছে A to Z করানো হয়ে গেছে। সেগুলোর আলোকে আপনি বইয়ের যত কঠিন অঙ্ক আছে সব করতে পারবেন। তারপরে একটা সলভ ক্লাস রাখতে যাচ্ছি, যদি আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, ধরেন আমি যেগুলো পড়াই দিচ্ছি সেগুলো পড়ার পর আরো 100, 200, 500 যত অঙ্ক আছে সব করলেন ওই অধ্যায় থেকে, তারপর 2-4টা ছোটখাটো সমস্যা বের হয় যদি, সেগুলো নিয়ে আপনি সলভ ক্লাসে আমার সঙ্গে কথা বলতে পারবেন। কিছু না বুঝেন তাহলে বলতে পারবেন যে স্যার এই অঙ্কগুলো আমি পারি না, এইগুলো বুঝিনি। তো নেক্সট শনিবারে একটা সলভ ক্লাস হবে, আপনারা সবাই সেটাতে যাদের সমস্যা আছে তারা পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ। প্রবলেম 12 করতেছি। MRS Company Limited has present capital structure. MRS কোম্পানিতে বর্তমানে এই ক্যাপিটাল স্ট্রাকচারে বিজনেস করতেছে, অর্থাৎ তাদের মূলধন আছে হলো 10,000 শেয়ার আছে, 10 লাখ টাকা মূলধন আছে। আর ঋণ আছে 5 লক্ষ টাকা, 10% সুদে। দুইটা তথ্য দিছে আমাদের। 1 নাম্বার তথ্য, তাদের মূলধন আছে, ক্যাপিটাল আছে 10 লক্ষ। 2 নাম্বার তথ্য, তারা দিল ঋণ আছে 12%, 5 লক্ষ। এই তথ্য দুইটা দিয়ে তারা প্রশ্ন করতেছে the firm is thinking to raise capital of টাকা 5 লাখ for the expansion. 5 লক্ষ টাকা আরো লাগবে তাদের, মূলধন বাড়াতে যাচ্ছে। It has two alternative financing method. তার কাছে দুইটা পথ আছে টাকা বাড়ানোর জন্য, টাকা আনার জন্য দুইটা পথ আছে। প্রথম পথ, ইস্যু 12% ডিবেঞ্চার। দ্বিতীয় পথ, ইস্যু 13% প্রেফারেন্স স্টক ক্যাপিটাল and 2 লাখ and ইকুইটি ক্যাপিটাল 3 লাখ। 5 লাখ টাকার মাঝে 2 লাখ টাকা নিবে প্রেফারেন্স স্টকের মাধ্যমে, 3 লাখ নিবে কমন স্টকের মাধ্যমে। ডিটারমিন দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। ইবিআইটি বের করতে বলছে, ইনডিফারেন্স বের করতে বলছে। আগের অঙ্কে পাইতাম আমরা ইপিএস বের করতে বলতো, কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা খারাপ, এসব বের করতে বলতো। কিন্তু আজকের অঙ্কে ইনডিফারেন্স পয়েন্ট আগে বের করতে বলছে। যাই বের করতে বলো, আমাদের তো আগে ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং 1, ইন্টারেস্ট। যেহেতু দুইটা অপশন আমাদের কাছে আছে, অপশন 1, অপশন 2, আপনাকে সুদ দিতে হবে। 5 লাখ টাকা ঋণ নেওয়া আছে, 12% সুদ দিতে হবে আপনাকে। সেই হিসাবে 60,000 টাকা আপনাকে সুদ দিতে হবে। প্রতি বছর সুদ দিয়ে আসতেছেন 60,000 টাকা। এটা হলো ওল্ড, আগের অবস্থা। 2 নাম্বার ওয়ার্কিং, কমন স্টক, শেয়ারের সংখ্যা। দশ লক্ষ শেয়ার, 10,000 শেয়ার বলে দিচ্ছি। একটার দাম কত এটা আমাদের বলে নাই, আমরা ইচ্ছা করলে বের করতে পারবো। একটা দাম
এই 10,00,000-কে 10,000 দিয়ে যদি ভাগ করি তাহলে একটার দাম 100 টাকা। 100 টাকা করে 10,00,000 শেয়ার আছে, প্রশ্নে দেওয়া আছে 10,00,000 টাকা আছে, এগুলো ওল্ড। এখন নতুন অফার গুলো শুনি। আগের যদি ক্লাস করা না থাকে, এই নিয়ে মনে হয় হয়তো বা 10টা ক্লাসের মতো হয়েছে, এই 10টা ক্লাস করা না থাকলে তো আজকের ক্লাস বোঝা একটু কঠিন, কষ্ট হবে। অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবেন, করে আজকের ক্লাসটা করবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। প্রথম অপশনে বলতেছে 12% সুদে এই 5,00,000 টাকা সংগ্রহ করো। 12% যদি আপনি ডিবেঞ্চারের মাধ্যমে নেন তাহলে 5,00,000 টাকার 12% 60,000 টাকা সুদ দিতে হবে। প্রথম অপশনে যদি যান তাহলে সুদ দিতে হবে। আচ্ছা, আমরা যদি প্রথম অপশনে না যাই, দ্বিতীয় অপশনে যাই, যদি ইস্যু 13% প্রেফারেন্স স্টক, অর্থাৎ 2,00,000 টাকা প্রেফারেন্স স্টকের মাধ্যমে নিতে বলতেছে, আর 3,00,000 টাকা শেয়ারের মাধ্যমে নিতে বলতেছে। প্রেফারেন্স স্টকের মাধ্যমে যদি নিতে চান তাহলে তো 2,00,000 টাকা যখন প্রেফারেন্স স্টকের মাধ্যমে নিতে যাবেন, তার মানে 3,00,000 টাকা, 13% সুদ দিতে হবে। আর মূলধনের মাধ্যমে নিলে নাম্বার অফ শেয়ার বাড়বে। আচ্ছা, 3,00,000 টাকা যদি মূলধন আনি সেক্ষেত্রে শেয়ারের সংখ্যা বেড়ে যাবে। এক একটা শেয়ার আমরা 100 করে বিক্রি করি, তাহলে 3,000 শেয়ার বিক্রি করতে হবে। আর প্রেফারেন্স স্টকের টাকা আসবে 2,00,000 টাকা, 13% সুদে 26,000 টাকা সুদ দিতে হবে। 2,60,000 টাকা, 26,000 টাকা সুদ দিতে হবে। এই হলো অপশন গুলো। প্রথম অপশনে গেলে কি করতে হবে, দ্বিতীয় অপশনে কি করতে হবে, সবকিছু আমরা 3টা ওয়ার্কিং সবসময় করতে হবে। আগের ক্লাসগুলো করা থাকলে বুঝবেন ভালো, আগের ক্লাস করা না থাকলে বুঝতে অসুবিধা হবে। এখন আমাকে আইপি বের করতে বলতেছে, এটা অঙ্ক নাম্বার 12। আইপি সূত্র শিখেছিলাম, এরকম একটা সূত্র শেখানো হয়েছিল, ইবিআইটি মাইনাস আই 1 মাইনাস টি মাইনাস পিডি, ইবিআইটি মাইনাস আই 1 মাইনাস টি মাইনাস পিডি। এই কথাটাই 2বার লিখতে হবে, এখানে এন, এখানে এন। এটা হলো 1 নম্বর অপশনের অঙ্ক। এখানে 1 1 1 লিখবেন, এটা লিখবেন 2 2 2 লিখবেন। ইবিআইটি বের করতে হবে আমাকে। ইন্টারেস্ট প্রথম অপশন 1,20,000, দ্বিতীয় অপশনে 60,000 টাকা, এখানে হবে 1,20,000। ট্যাক্স, ট্যাক্স প্রশ্নে বলে দিচ্ছে, দেখি কত পার্সেন্ট ট্যাক্সের কথা বলছে। ট্যাক্সের কথা বলা আছে 30%, সবার নিচে দেখেন 30% ট্যাক্স। ট্যাক্স হলো 30%, 0.30। পিডি, প্রথম অপশনে কোনো পিডি নাই, দ্বিতীয় অপশনে পিডির কথা বলা আছে। এন এর মান, প্রথম অপশনে এন এর মান হলো 10,000, দ্বিতীয় অপশনে 13,000। 10,000, 13,000। দ্বিতীয় অপশনে আয়ের মান হলো 60,000, ট্যাক্স হলো 30। পিডি, দ্বিতীয় অপশনে পিডি আছে, পিডি কত, 26,000। এই ছিল আমাদের অঙ্ক। এখন ক্যালকুলেশন করে ইবিআইটি মানটা বের করবো। পিডি না থাকলে কত সহজ এই ট্যাক্সটা কাইটে দেওয়া যায়, কিন্তু পিডি থাকলে ট্যাক্স কাটতে পারবেন না। এই 3টা শূন্য এখানে আছে, এখানে 3টা শূন্য আছে, তাহলে এখানে থাকলো 13, এখানে থাকলো 10, অর্থাৎ অর্থাৎ উভয় পক্ষকে আমরা ভাগ করলাম কত দিয়ে, 1,000 দিয়ে। এখানে ইবিআইটি
এটা যখন বাদ দিব 0.7 আসবে। 0 দিলে যে কথা, না দিলে একই কথা। ইবিআইটি তো নাই, 0.7 আসবে। আগে 0.7 কে বাদ দেওয়া যেত উভয় পক্ষ থেকে, কিন্তু মনে রাখবেন পিডি যখন থাকবে তখন বিপদ, এটা বাদ দেওয়া যাবে না। এখন আমরা উভয় পক্ষ, এই যে এই ব্র্যাকেট গুলো উঠাই দিই, 0.7 দিয়ে গুণ করলাম, 12,00,000কে 0.7 দ্বারা গুণ করলাম, 12,00,000কে যদি 0.7 দিয়ে গুণ করি, 1,20,000কে যদি আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে, আমি ভুল করছি। সেটা এখানে 10% ঋণের সুদের কথা বলছে। 5,00,000 টাকা ঋণের সুদ হবে 10%, 50,000, আর নিচে হলো 12%। 10% যদি এখানে হয়, এই জায়গায় 10% হবে, 12% লিখছি, এটা 50,000 করে হবে। 50,000 হলে এখানে 1,10,000, আর এখানে 50, তাহলে এইদিকেও 1,10,000, 1,10,000, এটা হবে 50। এখন আর গুণ করলে, এটা দিয়ে এটা গুণ করলে আসে 77,000 টাকা। 0.7 দিয়ে এটা গুণ করলাম, 0.7 ইবিআইটি, 0.7 দিয়ে যদি এটা গুণ করি 35,000। এখন কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সাথে এটার গুণ, 13 দিয়ে এটার গুণ করলে মান আসে আপনার 9.1। 13 দিয়ে যখন এটাকে গুণ করবেন, মান আসবে 10,01,000। আপনি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, শনিবার বা সোমবার থেকে ক্লাস করেন, নতুন চ্যাপ্টার করানো হবে না। আজকের ক্লাস বাদ দিয়ে দেন, সোমবার থেকে শুরু করেন। আর আগের অনেক ভিডিও আছে, ওগুলো দেখে দেখে পড়তে পারেন। এটা দিয়ে গুণ করলাম, তাহলে আসবে 7 ইবিআইটি। এটা দিয়ে এটা গুণ করলাম, আসবে 3। এটা দিয়ে এটা গুণ করলাম, ইবিআইটি গুলো এক পাশে নিয়ে আসতেছি, এটাকে ওই পাশে নিয়ে দিচ্ছি। ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল। এই দুইটা যোগ করলাম, 6,10,000। 2.1 ইবিআইটি, আর দেখেন 9,91,000। ইবিআইটাকে রেখে 2.1 টাকা আমি ওই পাশে পাঠিয়ে দিয়েছি। এতে দেখা গেল নিচে চলে যাবে, যেহেতু গুণ আছে। ইবিআইটির মান আসবে 1,86,190 টাকা। আমি আপনাদের একটা জিনিস কৌশল শিখিয়ে দিই। এইসব অঙ্কে যখন দেখবেন ইবিআইটি প্রশ্নে দেওয়া থাকবে না, তখন আপনাকে আইপির মাধ্যমে ইবিআইটি বের করতে হবে। প্রশ্ন যদি না বলতো, যে বলতো কিচ্ছু বলতো না, শুধু বলতো যে ইপিএস বের করো, ইবিআইটি দেওয়া নাই প্রশ্নে, ইবিআইটি সব অঙ্কে দেওয়া থাকে ইবিআইটি। কোন অঙ্কে যদি ইবিআইটি দেওয়া না থাকে, সরাসরি বলে ইপিএস বের করো, সেক্ষেত্রে আইপির মাধ্যমে ইবিআইটি আপনাকে প্রথমেই বের করে নিতে হবে, বের করে ইপিএসটা বের করতে হবে।
কিন্তু আজকে নতুন শিকার ছিল যে পিডি দেওয়া থাকলে ইবিআইটি বের করা একটু কঠিন, অনেকগুলো লাইন করতে হয়, 1 2 3 4 5 6 7 8 9টা লাইন করতে হয়। আর যদি আপনার পিডি না থাকে তাহলে 4 5 লাইনে ক্যালকুলেশনটা করা যায়। যারা ছোট ক্লাসে 9 10-এ এইসব সমীকরণ মোটামুটি করে আসছেন তাদের জন্য এগুলো কোনো ব্যাপার না। কারণ যে এই অংশে মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন থাকলে আপনি ক্লাস শেষে করতে পারবেন। তাহলে আমরা এইভাবে ইবিআইটি বের করে নিব ক্যালকুলেশন করে। এরপর হচ্ছে ইপিএস বের করো। বইয়ে দেখবেন একটা সবসময় বলে প্রুফ করো, আইপি বের করার পরে প্রুফ করো বলে, প্রমাণ করে দেখাও যে আইপি দিয়ে অঙ্ক করলে দুই পাশে সমান হবে কিনা। আজকে আমরা প্রুফ করার একটা সুযোগ পাইলাম যে এই ইবিআইটি দিয়ে আমি অঙ্ক করব, তারপরে মিলে কিনা। আইপির অর্থ কি? ইনডিফারেন্স পয়েন্ট। অর্থাৎ এই ইবিআইটি দিয়ে আমি সম্পূর্ণ অঙ্কটা করব, দুইটা অপশনের ইপিএস মিলবে, এটার অর্থ হলো আইপি। এই যে ইবিআইটি যেটা বের হয়েছিল আমাদের অপশনে সেটা আমি বসাইলাম, এখন ইপিএস বের করতে বলছে তারা। ইপিএস তাহলে বের করে ফেলবো। ইন্টারেস্ট বাদ দিব, ওয়ার্কিং থেকে দেখে নিতেছি 1,10,000, একটা 50,000 বাদ দিলে কত আসে আপনারা একটু লিখে ফেলেন দেখি, বসেই তো আছেন। চ্যাট বক্সে লিখে ফেলেন। $76,190, 1,36,190। ট্যাক্স এটার উপর 30% ধরলাম, এটার উপর 30% ধরলাম, বেড়ে আসলো ইএপি, যেটা বাদ দিলাম। এখান থেকে আমরা পিডি বাদ দিলাম, পিডি এখানে নাই, এই যে এটা হলো 2 নম্বর অপশন আছে পিডি। এখন বেড়ে আসলো ইএসিএস। ইপিএস বের করার জন্য ইএসিএস ভাগ এন, এন এর মান লিখিনি আমরা, এন এর মান হয়েছে ওয়ার্কিং থেকে পেয়ে নিলাম, একটা হলো প্রথমটা 10,000, পরেরটা 13,000, এটা দিয়ে ভাগ করছি 5.33 আসে, এটা দিয়ে ভাগ করছি 5.33 আসে। প্রমাণ হয়ে গেল আইপির মাধ্যমে যে ইবিআইটি বের হয় সেটা দিয়ে অঙ্ক করলে ইপিএস দুই পাশের সমান হয়। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠাতে পারেন যে স্যার এই অঙ্কের এই অংশটা বুঝি নাই, বুঝাই দেন। হাত উঠে কথা বলার সুযোগ আছে। কোয়েশ্চেন নেই? আচ্ছা, আপনাদের আমার যতটুকু ধারণা যা করানো হয়েছে এটার আলোকে বই থেকে যদি আপনি সবগুলো অঙ্ক করেন, এই অধ্যায়ের যতগুলো আছে, এটা অনেক বড় অধ্যায়, সব পারবেন, কারণ অনেক জটিল জটিল নিয়ম করানো হয়েছে। হয়তো হুবহু আসবে না, এই মানগুলো চেঞ্জ করে বিভিন্ন ভাবে আসছে, সেগুলা নিয়ে যদি আপনাদের মনে হয় যে একটা সলভ ক্লাস দরকার, তাহলে নেক্সট শনিবারে আপনারা বলবেন যে স্যার এই এটা সলভ ক্লাস দরকার, এটা করে দিন। আর আপনাদের একটা কাজ দিয়ে দিই, আজকে তো পিডি বের করার নিয়ম দেখে, পিডি থাকলে আইপি বের করার নিয়মটা শিখাইলাম। আজকে আপনারা করবেন কি, প্রবলেম 11-র আইপিটা বের করবেন, যেখানে পিডি দেওয়া আছে। যদি আপনারা করতে না পারেন, নেক্সট ক্লাসে সলভ ক্লাসে কোয়েশ্চেনের পরিমাণ কম থাকলে আমি প্রবলেম 11-র আইপি বের করে দিব। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, এই 13 করাই ফেলছি আগেই, এই চ্যাপ্টার তাহলে শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সলভ ক্লাস। আল্লাহ হাফেজ।